এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিস টাইম স্টোরিতে সবাইকে আরো একবার ওয়েলকাম জানিয়ে আজকে আরেকটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলছি। কেমন আছো গো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকের দিনটা আমার জন্য একটু খাস হতে চলেছে, কারণ আমি তোমরা দেখতেই পাচ্ছ আমি আমাদের মাদের বাড়িতে আছি। আর মাদের বাড়িতে থাকা মানে আমি ফ্রি ফ্রি ফ্রি, মানে কোনো কাজকর্ম নেই, এমনি ঘোরাফেরা। আর ঘোরাফেরা বলতে আমি যতবারই মাদের বাড়িতে আসি না কেন, আমার এই পাড়াতে এই বাড়িতে যাও সেই বাড়িতে যাওয়া সেটা আর কখনো আমার অস্বভাব ছিল না, আর এখনও নেই বলতে পারো। তো আসলে ওই টুকটাক আর কি কেনাকাটা করতে, বাজার যাওয়া, বিশাল যাওয়া, এতটুকুই করি আর কি। তো আজকে অ্যাকচুয়ালি এসেছি কাল, মানে স্যাটারডে এসেছি ইভিনিং। তো বোন রিকোয়েস্ট করছিল খুব যে সানডে আছে পরের দিন থেকে জানা একটা রাত্রের জন্য, কারণ সেপ্টেম্বর মাসটা তো বাবাইয়ের এক্সামের মাস, কারণ এক্সাম হবে সেপ্টেম্বরের 30 থেকে, হাফ ইয়ারলি এক্সাম। তো এক্সামের মান্থে তো আমি ঘর থেকে পসিবলই না বের হওয়া, তো তার জন্য আর কি ভেবেছি ও এত রিকোয়েস্ট করছে, অনেক দিন হয়েও গেছে থাকি না, তো এক রাতের জন্য থেকেই যাই। তো সেটার জন্য আর কি থাকা হলো। আর আজকে কিন্তু সানডে, আর এখন হলো আমার স্নান ধান শেষ, কিন্তু স্নান করলো দেখতে কিন্তু আমাকে খুব বিশ্রী লাগছে, মনে স্নান টান করিনি কিছু, কারণ সকাল সকালে স্নান হয়ে গেছে। আর এই বাড়িতে প্রচুর রৌদ্র, তোমরা বাইরে এই যে বাইরের ওয়েদারটা দেখলেই বুঝতে পারছো যে কেমন রোদ। আমাদের আবার শ্বশুরবাড়িতে দিকে তোমরা ব্লগ যখন করি দেখতেই পাও যে এত রোদ থাকে না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে সেখানে, আর এখানে কিন্তু প্রচুর রোদ। তো তার জন্য স্নান করা না করা একই কথা। আর এখন ঘরে যাব, ঘরে গিয়ে একটু বসবো, কারণ আমি গিয়েছিলাম পিসিদের বাড়িতে, আমাদের বাড়ির কাজ চলছে, সেটা তোমাদেরকে একটু দেখাবো ভেবেছি। আর মোবাইলটা সাথে নিয়ে যাইনি, তো তার জন্য এখন যাব, তোমাদেরকে দেখাবো। চলো নেক্সটে তোমাদেরকে এটাই দেখাবো। আর স্টার্টিং থেকে কাজটা দেখানো হয়নি, কারণ আমার আসা যাওয়া এত একটা হয় না, আর মিডিলে মিডিলে আসা যাওয়া হয়। তো তার জন্য আজকে ভেবেছি আজকে যতটুকু ফাউন্ডেশন দেওয়া হচ্ছে আর কি, যতটুকু হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো। কাজ চলছে, তো যতটুকু কাজ চলছে সেতটুকুই তোমরা দেখতে পারবে। আবার যখন নেক্সট আসবো, আবার যতটুকু কাজ চলবে হচ্ছে হওয়াটা দেখাবো তোমাদেরকে, সেটাই আর কি। আর তারপর আমার আসা যাওয়া হবে না এই মাসটা, কমসে কম 1 মাস তো আসা হবে না, সেপ্টেম্বর মাসটা, কারণ বাবার এক্সামের মাস। তো তার জন্য চলো আর একটু পরে যাচ্ছি, আমি হাঁপিয়ে গেছি রোদে, মানে বাইরে এসে কথা বলছি তো ভিতরে অনেক নয়েজ, তো তার জন্য বাইরে এসে কথা বলছি। তো একটু পরে যাচ্ছি পিসিদের বাড়িতে, চলো তোমাদেরকে কাজটা দেখাবো কতটুকু কি হয়েছে। যে যাচ্ছি আমরা এখন পিসিদের বাড়িতে, তো একটু মাংস বানিয়েছিল আর কি বোনে, তো মাংসটা একটু মাংস দিতে যাচ্ছি পিসিদের বাড়িতে, মানে আমার পিসির মেয়েটা ভালো পায় মাংস। তো চলো তোমাদেরকে এক ঝলক ঘরটাও দেখাবো, কারণ তোমাদেরকে তো একবারও দেখানো হয়নি কতটুকু কি হয়েছে, যা স্টার্ট হলো। তো চলো, তো এই যে ফাউন্ডেশন দেওয়া হচ্ছে, এই যে জায়গাটা দেখো, তো জাস্ট ফাউন্ডেশন দেওয়া হচ্ছে আর কি। ওই যে একটা ব্যাক সাইডে গেটও আছে। তো চলো একটা ঝলক জাস্ট দেখালাম, রোদের জন্য আমি সেই ভিতর দিকে যেতে পারবো না। তো এই যে এদিকে হলো আমাদের ঘরের স্ট্রাকচারটা স্টার্ট হলো, আর এই যে আমাদের পিসিদের বাড়ি। ইমেজিন গাইস কেমন রোদ দেখো বাইরে, বাপরে বাপ, এই দেখো কেমন রোদ, বাপরে। চলো দরজাটা বন্ধ করি সবচেয়ে ফার্স্ট। জাস্ট ঘরে এসেছি, মানে পিসিদের বাড়ি এখান থেকে মাদের বাড়ি পর্যন্ত এসেছি, আমার একদম চোখ জ্বলাপোড়া করছে গাইজ। আর ঘর থেকে এবার আসার সময় আমি চশমাটাও আনিনি, আমার চোখে এমনিতে একটু প্রবলেম দিচ্ছে, কিছুটা মাস থেকে অনেক প্রবলেম দিচ্ছে, আর রোদে বের হলে তো আরও প্রবলেম হয়, চোখটা জ্বলাপোড়া করতে থাকে। তো তার জন্য, আর এই যে মেহেন্দিটা দেখছো তো মানে একটু সুন্দর লাগছে না? যাই হোক, এই মেহেন্দিটা কিন্তু বোনে এঁকে দিয়েছিল, যেমনে পারে তেমনি এঁকে দিয়েছে, রাতে বসে বসে টাইম পাস করছিল আমার হাতে কাল রাতে। তো আর একটা কথা, এটা দেখলে হয়তো, এটা তো ওই লকেটটা তোমরা দেখতে পাচ্ছ না, এতটুকু ব্ল্যাকে দেখছো, তো হয়তো ভাবতে পারো কি তাবিজ কবজ আবার পরে নিল তোমাদের রুবি। তো না, এই যে দেখো আমি যে পুরী গিয়েছিলাম, পুরীর থেকে কিছুটা এর এমনটা প্যান থাকা লকেট এনেছিলাম, এই যে জগন্নাথের, দেখতেই পাচ্ছ। তো এটা এখানে ছিল মাদের বাড়িতে, তো জাস্ট পড়লাম আর কি বাবাইকে দেখানোর জন্য, বাবাইকে দেখাচ্ছিলাম, ওকে পড়ানোর জন্য চেষ্টা করছিলাম, ও পড়েনি, তো তার জন্য আমি গলাতে পরে নিয়েছি। তো যাই হোক চলো, আর এখন অনেক খিদা পেয়েছে, আমি ভাতটা খেয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা করবো, কেমন? দিকে বসে ভাত খাচ্ছে নিরামিষ, তার জন্য বড় ঘরে এসে খেয়েছে। আর এই যে বনু বসে আছে, বনু আর আমি মাংস দিয়ে খেয়েছি, তাই তার জন্য রান্নাঘরে খেয়েছি।
আর এই যে বাবাই ঘুমাচ্ছে। আর দেখো সময় বাচ্চা এখন দুপুর 1:30। এখন চলো বর্তমানে একটু রেস্ট করব, বাকিটা তোমাদের সাথে একটু পরে আবার দেখা হবে। একটু পরে বলতে পরেই দেখা হবে, যখন আমি একটু রেস্ট করে উঠবো তারপর দেখা হবে। তো গাইজ আমি একটু সময় রেস্ট করেছিলাম, আর এখন উঠে রেস্ট বলতে ঘুমাইনি, একটু গল্প টল্প করছিলাম আর কি মাদের সাথে। আর উঠেই যে নাইটিটা চেঞ্জ করেছি, পুরো ঘেমে চুপচুপা হয়ে গেছিলাম আমি। তো এখন একটু নাইটিটা চেঞ্জ করে যাব শীতলাবাড়ির দিকে। আসল কথাটা কি, শীতলাবাড়িতে বোন গিয়েছিল বাবাইকে নিয়ে একটু হাঁটতে হাঁটতে গিয়েছিলো, তখন আমাকে ভিডিও কলিং করে দেখিয়েছে যে ডক্টর মৌমিতার কেসটা যেটা, সেটাকে নিয়ে সারা বিশ্ব জুড়ে হাহাকার চলছে। তোমরা জানোই, হোপস আর ভেঙে কথাটা বলতে হবে না আমার মনে হচ্ছে, কারণ আমি মুখে যখনই ডক্টর মৌমিতার ঘটনাটা মুখে আনি বা ভাবি, কেননা আমার জানি না কেন আমার মুখটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়, একদম স্পিচলেস হয়ে যাই আমি, আর কিছু বলতে পারি না। জানি না কেন আমার সত্যিকারে আমার একদম শিউরে ওঠে, কিছু আর বলার মতন থাকে না। তো যাই হোক, শীতলাবাড়িতে কিছু একটা হচ্ছে আমাদের এখানে, ডক্টর মৌমিতার ব্যানার ট্যানার দেখেছি আমি। তো চলো কি হবে না হবে আমি একটু দেখতে যাব। আর সেই আগের দিকে যাব না, কারণ নাইটি পরা তো, একদম রোডের দিকে আমি যাব না, একটু জাস্ট কলোনির দিকেই যাব, একটু মানে দেখতে যাব আর কি, আসলে কি রেলি বের হবে না কি হচ্ছে যেটাই। তো চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, তোমরাও দেখো কি হবে। আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, যার জন্য সারা বিশ্ব জুড়ে এত হাহাকার, যে মেয়েটার জন্য আসলে এই ডক্টর মৌমিতার ঘটনা এটা প্রথম না, আমাদের বিশ্ব জুড়ে এই ঘটনাটা বারবার 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 হয়ে যাচ্ছে, কিন্তু উচিত শিক্ষাটা আর কজনে পায় বলো। তো সেটার জন্যই প্রার্থনা করব ভগবানের কাছে, যে এইবার যেন একটা কিছু হয় যেটা উচিত শিক্ষা হোক, যার যার কথাটা একদম চিরস্মরণীয় হয়ে থাকে। ওনার বাবাই যাচ্ছিল শীতলাবাড়িতে, আধা রাস্তার থেকে আবার দেখো রিটার্ন চলে আসছে। আমি এখানেই দাঁড়িয়েছি, কিন্তু ওদিকে যাইনি। গুড ইভিনিং বলো সবাইকে। গুড ইভিনিং। কেমন আছো? ভালো আছি। ভালো আছো? কোথায় আছো বলে দাও। ঘুমাচ্ছি। হ্যাঁ ঘুমাচ্ছ? এই যে ঘুমাচ্ছে আমাদের বাবাই, বারিন্দাতে বসে বসে, বাইরে বসে বসে ঘুমাচ্ছে। এই যে দেখো, হ্যাঁ কথা বলছে। গেছি কলোনি থেকে, আমি ভেবেছিলাম কিছু রেলি টেলি বের হবে, মনে হয় না, আমি সামনের দিকে যাইনি তো এত একটা বুঝতে পারিনি। তো হয়তো শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে না কি আগেও বের হবে, আমি কি বলে রেলি, তা আমি সঠিক জানি না। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার জন্য আর কি ঘরে চলে আসলাম। আর বাবাইতে যেখানে বসে আছে, তো চিন্তা করছি যে কখন রেডি হব ঘরে যাওয়ার জন্য। বাবাই বাবাই কি করছো? 6টা বাজছে এখন, সন্ধ্যা। বোনও দেখছে মোবাইল। তো ভেবেছিলাম ঘরে চলে যাব, কিন্তু মা কিছু কারণবশত আমাকে আটকে দিয়েছে, এমনও জন্মাষ্টমীর জন্য কালকে স্কুল বন্ধ, তো তার জন্য আটকে গেলাম, কালকে চলে যাব। তো এখানে আসার সাথে সাথে ঠাম্মা দিল চা, তো চাটা তো খেতেই হবে, ঠাম্মা কিন্তু অনেক ভালো চা বানায়। তো চলো এটা চাটা খেয়ে একটু ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিই, ঘরের জায়গাটা। তো এটা দেখে চলো আমি ঘরে চলে যাব এখন, মানে মাদের বাড়িতে। তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করে দিই গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ জানাবে ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর অবশ্যই যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের ভালোবাসা যেও কেমন। তাহলে আজ আসি, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।